হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অসাধারণ একটি ক্রিকেট ম্যাচ দেখলাম কালকে। ইংল্যান্ড ইন্ডিয়ার যে টেস্ট সিরিজ ছিল, অসাধারণ একটি ম্যাচ দেখলাম। অসাধারণ এই কথাটা কেন বললাম বলুন তো? হ্যাঁ, ক্রিকেটের ইতিহাসে 148 বছর পর এই ফোর্থ ইনিংসে এত রান চেস হলো, রেকর্ড রান চেস করলো ইংল্যান্ড। তারা যে ব্যাসবল তাদের নাম দিয়েছে, যে ব্যাসবলটা খেলে, সেটা দেখিয়ে দিল কেন তাদের ব্যাসবল খেলার জন্য এত প্রশংসা করা হয়। সেই সব নিয়েই আজকের আলোচনা। এবার আসি আমাদের সব থেকে বড় কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শুভমান গিল, সিলেক্টর অজিত আগারকার। তারা কিন্তু যেটা তাদের প্রচেষ্টা সেটা কিন্তু সফল হলো। আর এর পেছনে কে দায় বলুন তো? বিরাট কোহলি। হ্যাঁ, কারণ ভারতীয় টেস্ট ক্রিকেটে জেতার অভ্যাসটা করিয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মা। এরা নেই, আবার ভারতীয় ক্রিকেট যেরকম জায়গায় ছিল সেই জায়গাতেই চলেছে টেস্ট ক্রিকেট। এই যে টিমটা সিলেক্ট করেছে, সিলেক্টর কে? কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শুভমান গিল। কি আছে এই টিমটার মধ্যে? সব থেকে বড় ব্যাপার বোলিং কি আছে এই টিমটায়? জসপ্রীত বুমরাহকে সরিয়ে দিন, ফার্স্ট ইনিংসের 5 উইকেট সরিয়ে দিন, কিচ্ছু নেই এই টিমটার বোলিং। বাংলাদেশের যে এখন টেস্ট টিম আছে না, যদি এই মুহূর্তে খেলা হয় তাহলে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে। অন্য কোনো দেশ হলে বাংলাদেশও যদি এই রানটা ইংল্যান্ডকে টার্গেট দিত, ইংল্যান্ড তুলতে পারতো না, বা ইংল্যান্ডের তোলা অত সহজ হতো না। যেভাবে ইংল্যান্ড চেস করে দেখিয়ে দিল, একদিনে 350 রান তুললো। কি অসাধারণ ব্যাটিং করলো বেন ডাকেট, জ্যাক ক্রলি। সব থেকে বড় ব্যাপার তাদের যে ওপেনিং জুটি তো অসাধারণ ব্যাটিং করে গেছে এবং ম্যাচটাকে তৈরি করে দিয়েছে। তারপর ক্যাপ্টেন বেন স্টোক, জো রুট, যারা ম্যাচটাকে ফিনিশ করে, জো রুট তো ম্যাচ ফিনিশ করে বেরালো। হ্যারি ব্রুক খেলতে পারিনি, কিন্তু অসাধারণ এই যে ব্যাটিংটা দেখলাম, ব্যাসবল দুর্দান্ত। এই যে 148 বছরের রেকর্ড পূর্ণ করলো। ব্যাটারদের নিয়ে কথা বলি। 5টা সেঞ্চুরি, এক ইনিংসে 5টা সেঞ্চুরি। অসাধারণ ব্যাটিং করেছে। তো প্রথমে তো ঋষভ পন্থের নাম বলতেই হবে। 2 ইনিংসে 2টো সেঞ্চুরি। যশস্বী জয়সওয়ালও সেঞ্চুরি করেছে। হ্যাঁ, সেঞ্চুরি করেছে, তবে যে কটা ক্যাচ ফেলেছে ওই সেঞ্চুরি কোনো দাম নেই। ওর থেকে 0 রানে আউট হতো, কিন্তু 5টা ক্যাচ ধরতো, তাহলে ইন্ডিয়া ম্যাচটা জিত। আর সব থেকে স্টুপিড লাগছিল কোন জায়গায় বলুন তো? যখন লংয়ে ফিল্ডিং করছিল, ম্যাচ হারছে ইন্ডিয়া, হাসছে, দর্শকদের সঙ্গে খেলা করছে, মানে প্লেয়ারে একটা আফসোস হয়, সেই আফসোস ভাবটা নেই, হাসছে। আবার কমেন্টেটররা কি বলছে, কিছু কমেন্টেটররা তারা বলছে ও কোনো ব্যাপার না, ক্যাচ মিসটা আছে, খেলার অঙ্গ। ম্যাচটা যখন হারলো, এটা কিসের অঙ্গ? এটা নিয়ে বলবেন না। আপনি তো কামাচ্ছেন কমেন্টিতে বসে আপনি কামাতে গেছেন, কমেন্ট্রি করছেন, ইউটিউব চালাচ্ছেন, সব কিছু করছেন। ইন্ডিয়ান ক্রিকেট তো খেলেছেন, ইন্ডিয়ান ক্রিকেট তো ভালোবাসেন, তাহলে নেগেটিভ কথাবার্তা বলেন কেন? যাই হোক, ওনাদের কাজ পয়সা ইনকাম করছে। কিন্তু এগেনস্ট টিমে 2টো মাত্র সেঞ্চুরি, 2টো ইনিংসে 2টো সেঞ্চুরি, বেন ডাকেট, অলি পোপ। কিন্তু যেখানে যে ইনিংসটা খেলার দরকার ছিল, বেন ডাকেট কিন্তু সেটা দেখিয়ে দিল যে কিভাবে খেলতে হবে। রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ মেরে শেষ করে দিল। রিভার্স সুইপ মেরে যাচ্ছে, সেই একই জায়গায় বল করে যাচ্ছে শার্দুল ঠাকুর আর প্রসিদ্ধ কৃষ্ণা। এই দুটো বোলার কত করে রান দিয়েছে বলুন তো? ফার্স্ট ইনিংসে তো 128 রান দিয়েছিল 20 ওভারে। সেকেন্ড ইনিংসেও 15 ওভার বল করেছে, 6 রানে গড়ে রান দিয়েছে, 6 রান গড়ে। তো টি20তে পার্পেল ক্যাপ পাওয়ার ধরুন কি টেস্ট টিমে চান্স পেয়েছিল? এটা কি টি20 হচ্ছে না ওডিআই হচ্ছে? এটা টেস্ট ক্রিকেট হচ্ছে। আর টেস্ট ক্রিকেট কিভাবে খেলতে হয় কালকে মাঠে বোঝা যাচ্ছিল। কেউ নেই যে না, কার অভাব বোঝা যাচ্ছিল, আমি মুখে বলবো না, আপনারা বুঝতে পারছেন কার অভাব দেখা যাচ্ছিল।
ক্যাপ্টেনশিপের অভাব দেখা যাচ্ছিল। শুভমান গিল আপনারা বলবেন সবে নতুন ক্যাপ্টেন হয়েছে, যখন জাসপ্রীত বুমরা শুভমান গিলের কাছে এগিয়ে গিয়ে বলল এই এন্ড থেকে, যেটা ইশারায় আমরা বুঝতে পারি বা যেটা বোঝা গেছে যে এই এন্ড থেকে বল করার জন্য জাসপ্রীত বুমরা এগিয়ে গেল। জাসপ্রীত বুমরাকে বল না দিয়ে কাকে বল দেওয়া হলো? শার্দুল ঠাকুরকে। 6 রান, ওভার প্রতি 6 রান করে রান দিয়েছে শার্দুল ঠাকুর। কখন বেন ডাকেটকে আউট করেছে? যখন সব শেষ, মানে অসুখ হয়েছে, আমি ডাক্তারের কাছে যাইনি, আমি নিজেই চিকিৎসা করেছি। এবার যখন রুগী মরে গেছে তখন ডাক্তারের কাছে নিয়েছে। সেম শার্দুল ঠাকুর যে উইকেটগুলো নিয়েছে শেষ সময়, তখন অলরেডি ম্যাচের শেষের দিকে। জো রুট আবারও দেখিয়ে দিল যে ইন্ডিয়ার এগেনস্টে তার যে সব থেকে বেশি রান কেন, যে ঠান্ডা মাথায় যেভাবে ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেল। যেহেতু হ্যারি ব্রুক এসে আউট হয়ে গেছিল, পরস্পর শার্দুল ঠাকুরের 2 বলে পরস্পর 2টো উইকেট গেছিল, বেন ডাকেট ও হ্যারি ব্রুক। তারপরে নেমে কিন্তু বেন স্টোক আর জো রুট খেলাটাকে ধরে। এই বোলিং লাইন আপ নিয়ে আপনারা ইংল্যান্ডে গেছেন, 3 বিজ্ঞ অজিত আগারকার, গৌতম গম্ভীর, শুভমান গিল, 3 অসাধারণ। একজন হচ্ছে সিলেক্টর, আমার এই প্লেয়ার চাই, আর একজন কোচ, আমি এই প্লেয়ারকে নেবো না, আমি তাকে বাদ দেবো, আমার সঙ্গে তার আছে, ইগো আছে। আর্শদীপটাকে কেন খেলানো হলো না? আকাশদীপ কেন খেললো না? আকাশদীপের কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার থেকেও কিন্তু আকাশদীপ অনেক বেটার বোলার। আচ্ছা, আমার যখন অলরাউন্ডার হিসেবে খেলাবো, শোয়েব বাসির যদি ইংল্যান্ড টিমে খেলতে পারে, শোয়েব বাসিরও কিন্তু অফ স্পিনার। ওয়াশিংটন সুন্দর কেন এই টিমে চান্স পাবে না? ওয়াশিংটন সুন্দরও তো অফ স্পিনার ছিল। শোয়েব বাসির তো উইকেট নিয়েছে, 3 উইকেট নিয়েছে সেকেন্ড ইনিংসে। তাহলে ওয়াশিংটন সুন্দর ব্যাটও পারতো, বোলিংও করতো। ওয়াশিংটন সুন্দরের সেই ইনিংসটা মনে আছে তো, ঋষভ পান্তের সঙ্গে গাবায় একটি ছোট ক্যামিও খেলেছিল, অসাধারণ। তাহলে এইসব প্লেয়ারগুলোকে না নিয়ে আমি নিজের মন গড়া প্লেয়ার নিয়ে এলাম, আর এই বোলিং লাইন আপ নিয়ে মোহাম্মদ সিরাজ, ডিএসপি সিরাজ উইকেট তো নিতে পারে না, অ্যাগ্রেশনে এমন দেখাচ্ছে যেন মনে হচ্ছে উইকেট ভেঙে দেবে বল করে। শুধুমাত্র শ্রীলঙ্কার এগেন্সটে খেলা পড়লেই জ্বলে উঠতে দেখেছি, আর না। কিছু খেয়েছেন নাকি? দিয়েছে ভেতর দিয়ে নাকি? আমার মনে তো হচ্ছে দিয়েছে। এই টিমে যদি প্রসিদ্ধ কৃষ্ণা চান্স পায় আর মোহাম্মদ সিরাজ চান্স পায়, যেখানে মোহাম্মদ শামি চান্স পায় না, মুকেশ কুমার চান্স পায় না, তারপরেও কিছু বলতে বাকি থাকে, বুঝতে বাকি থাকে। গৌতম গম্ভীর, ওই যে বলেছিলাম আমার আর একটা ভিডিওতে, নিউ জেনারেশন নিয়ে যে টেস্ট টিম তৈরি করেছে বা নিউ এরার তৈরি হচ্ছে বলছে না, নতুন একটা শুভ আরম্ভ হচ্ছে, মানে শুভমান গিল শুভ আরাম এরকম বলেছিল না অনেকে, সেই জন্যই বলছি শুভ আরাম হয়ে গেছে। মানে 5-0 হারার জন্য রেডি থাকুন। আমি আবার বলে দিলাম 5-0 জোর হলে ড্র করতে পারে, জিততে পারবে না এই টিম নিয়ে, এইটুকু শিওর। কারণ জেতার জন্য 20 উইকেট নিতে হয়, 20খানা উইকেট ফেলতে হবে এগেন্স্ট টিমের। সে বোলার আছে? জাসপ্রীত বুমরাকে সরিয়ে দিন, জাসপ্রীত বুমরাকে সরিয়ে দিন। 2টো ইনিংস মিলে 10টা উইকেট নেওয়ার ক্ষমতা নেই এই বোলারদের, 10টা উইকেট নেওয়ার ক্ষমতা নেই এই ইন্ডিয়ান টিমের। আবার বড় বড় কথা বলে। প্রিন্স লেখা ব্যাটে, আজ অব্দি সচিন টেন্ডুলকার এত বড় ব্যাটার আমাদের ইন্ডিয়ান ক্রিকেটে, যাকে গড বলা হয়, কিং কোহলি, তারা যদি ব্যাটে লিখলো না, কি লিখছে প্রিন্স। বিশাল বড় বাবা, বিশাল হনু হয়ে গেছে, হনু। সবে ইন্ডিয়ান ক্রিকেটে ঢুকে হনু হচ্ছে। বললাম তো, বাংলাদেশের সঙ্গে যদি খেলা পড়তো, বাংলাদেশ হারিয়ে দেখিয়ে দিত। আজকে কিন্তু বাংলাদেশের টেস্ট সিরিজ আছে, সেই দিকে তো আমাদের নজর থাকবে। বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচ অসাধারণ খেলেছে, আশা করছি মানে সেকেন্ড টেস্টটাও অসাধারণ খেলবে এবং জেতার মতোই খেলেছিল আগের দিন। এবারও সেকেন্ড ম্যাচটাও জেতার মতোই খেলবে। বাংলাদেশের ক্রিকেট কিন্তু ভালো জায়গায় যাবে। আমি বলছি বাংলাদেশ সিরিজ হেরে ফিরবে না, সিরিজ হয় জিতে ফিরবে, নয় ড্র করে ফিরবে শ্রীলঙ্কা থেকে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো? ইন্ডিয়ান ক্রিকেটকে আর বলে লাভ নেই, এখন আবারও কিন্তু সেই লবিবাজির দিকে যাচ্ছে। তার কারণটা আমি এর আগের ভিডিওতে বলেছি, আজকেও বললাম, ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু আবারও লবির দিকে চলেছে, এই শুধুমাত্র 3 জনের জন্য। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, আর এই বোলিং লাইন আপ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে,
ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের দুর্দশাটা শুরু হয়ে গেছে, দেখতে থাকবেন।